অনাথ ১৯ জন বাচ্চাদের নিয়ে বর্ধমান জুলজিক্যাল রমনা বাগান পার্কে ঘুরিয়ে দেখালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বাচ্চাদের রমনা বাগানে বসে আঁকার ব্যবস্থা করে দেন বন দপ্তরের আধিকারিক ডিএফও সঞ্চিতা শর্মা। রমনা বাগানে বাঘ, নেকড়ে, কুমির ও অন্যান্য জীবজন্তু দেখার পাশাপাশি চার দেওয়ালের বাইরে বেরিয়ে মনোরম পরিবেশে ছবি আঁকার সুযোগ পেয়ে আপ্লুত ও আনন্দিত অনাথ আশ্রমের খুদেরা। উল্লেখ্য, গত শুক্রবার বর্ধমান স্টেশন থেকে ধরা পড়ে বিহারের পাটনা থেকে আগত এক পাখি পাচারকারী সহ 4টি বিশ্বের দ্রুততম পাখি পেরিগ্রিন ফ্যালকন। বর্ধমান স্টেশনের আরপিএফ এর হাতে ধরা পড়ে এক পাখি পাচারকারী সহ 4টি বিরল প্রজাতির পাখি। পরে সেই পেরিগ্রিন ফ্যালকন নামে 4টি বিরল প্রজাতির পাখি সহ অভিযুক্তকে তুলে দেওয়া হয় বর্ধমান বন দপ্তরের হাতে। পেরিগ্রিন ফ্যালকন নামে সেই 4টি পাখিকে মন্ত্রী স্বপন দেবনাথের হাত দিয়ে উন্মুক্ত করে দেওয়া হয় আজ আদালতের নির্দেশ মোতাবেকে। পাখিগুলি উন্মুক্ত করার ব্যাপারে ডিএফও সঞ্চিতা শর্মা বলেন, আমরা খুবই আনন্দিত এই পাখি 4টিকে মুক্তি দিতে পেরে। পাখিগুলি পুরোপুরিভাবে সুস্থ ছিল, আমরা চেক আপ করে জানতে পারি। আসা হয়েছিল এবং কি ব্যাপারে আসা হয়েছিল? বর্ধমানের রমনা বাগানে আমরা তো জানেন আপনারা, আমাদের চিড়িয়াখানা, এখানে সব কিছু নেকড়ে, বাঘ থেকে শুরু করে হরিণ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতি। আমার ওখানে যে অনাথ আশ্রমটা আছে, এই অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে এসেছেন, আজ 19 জন এসেছেন চিড়িয়াখানা ঘুরে বেড়ানোর জন্য। তারপরে ডিএফও ম্যাডাম আছেন, সঞ্চিতা ম্যাডাম, তিনি এরা তো আঁকা ওখানে শেখে, এখানে একটা ওদের মধ্যে আঁকা প্রতিযোগিতার ব্যবস্থা উনি করে দিলেন। বাচ্চাদের কিছু গিফট ওরা দিলেন, এখন ওরা ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে এখানে এসে খবর পেলাম যে 4টি বাজ পাখি, যেটা পৃথিবীর দ্রুততম পাখি, বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হয়েছে, পাচারকারীরা নিয়ে যাচ্ছে। আরপিএফ এবং বন দপ্তর সেগুলো উদ্ধার করে এই চিড়িয়াখানায় রাখা হয় এদের খাঁচার মধ্যে। কিন্তু আজ ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী সেই বাজ পাখিগুলো আজ ছেড়ে দেওয়া হলো। ডিএফও ম্যাডামও ছিলেন, আমাকে আমন্ত্রণ করে আপনিও থাকুন, এডিএফও ছিলেন, এটা হলো। আর বাচ্চারা এখন ঘুরে বেড়াচ্ছে। এই বাচ্চাদের জন্য কি আর কিছু পরিকল্পনা আছে স্যার? বাচ্চাদের এখানে আমি আরও এসেছি যে হরিণের পার্ক আছে, আমার ওখানে একটা ডিয়ার পার্ক করবার প্রস্তাব আর 2 বছর ধরে দিয়ে এসেছি। তার হরিণের জন্য রাখার জন্য যে ব্যবস্থাপনা দরকার, জল, তাদের গাছপালা, হরিণের খাবার, বৃক্ষরোপণের কাজ চলছে চারিদিকে। এই রকম এখান থেকেই আমি আইডিয়া নিয়ে গেছি, এই রকম ফেন্সিং দেওয়া হয়েছে। তাতে সেটাও আজকে আগেকার যিনি ডিএফও ছিলেন নিশা গোস্বামী, আমাদের বিবেক কুমার এসিএস ছিলেন, তখন মন্ত্রী ছিলেন, তার সঙ্গেও দেখা করেছিলাম। এবারেও আমি প্রস্তাবটা দিয়েছি আবার, এবার নতুন করে ওই ফাইলটা ওরা বার করবেন বলেছেন, দিলে এরা আবার নতুন করে যদি পাঠায় সেই ব্যাপারটাও ডিএফও ম্যাডামের সঙ্গে একটু আলোচনা করব, তাহলে আমি সেইভাবে এগোতে পারব। পূর্বস্থলী কোথায় করছেন? এটা হচ্ছে অনাথ আশ্রমের কাছাকাছি পূর্বস্থলী দামোদরপাড়া বস্ত্র পড়ছে। একটা 4 বিঘে মতো জমি, তার চারপাশ প্রায় পাড়গুলো এত চওড়া হবে, তাতে বৃক্ষরোপণের ক্ষেত্রে যথেষ্ট এরকম ফেন্সিং দেওয়া হয়েছে। আর ডিয়ার পার্কের মতো একটা জায়গা ভালোই আছে, সেগুলোতে যে অনুমতি পেতে হবে। আমরা পঞ্চায়েত সমিতি আমরা উদ্যোগ নিয়ে প্রাচীরটা করে দিচ্ছি। আর ডিয়ারের হরিণ রাখার জন্য যে উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য গাছপালা বলুন, ওদের খাবারের গাছ বলুন, এরা যা যা নির্দেশ দেবে সে অনুযায়ী আমরা করে দেবো। আর ডিয়ার ইত্যাদির ব্যবস্থাপনাটা ওরা করবেন যদি অনুমতি পাই। শুধু হরিণই থাকবে না আরও? শুধু হরিণ, ডিয়ার পার্ক আমাদের ডিয়ার পার্কে তৈরি করার জন্য এলাম, আর ওদেরকে বাচ্চাদেরও এটা ঘুরিয়ে দেখাবো, আর আপনাদেরও আমন্ত্রণ। আর বাচ্চাদের খাওয়ার ব্যবস্থাটাও ডিএসও ম্যাডাম করে দিয়েছেন দুপুরের লাঞ্চ। ঠিক চুরমাছ উৎসব আপনাদের সবার আমন্ত্রণ। ঠিক। উজ্জ্বল আপনাদের নিজে আমার হয়ে আমন্ত্রণ করবেন, আমি ঠিক। কিভাবে চিনতে পারি যাবো। ঠিক। সাকসেস, এই যে 4টে পেরিগ্রিন ফ্যালকন রিলিজ করা হলো, এটাকে কিভাবে দেখছেন? ये बहुत अच्छा एक स्टेप, खूब ভালো হয়েছে এটা। 4 जो पक्षी हमने पकड़े थे आरपीएफ और वन विभाग के जो जॉइंट रेट में, तो डीएम जो रजिस्ट्री ऑर्डर के हिसाब से कैन दे सर्वाइव इन द वाइल्ड? यस दे कैन, मतलब बिकॉज उसमें इतना ह्यूमन इम्प्रिंटिंग नहीं हुआ है। हमने उनको जो भी रिक्वायरमेंट है वेटनरी ऑफिसर से उनका परीक्षण करवाया था, एंड दे वर फाउंड टू बी हेल्दी एंड दे वर सर्टिफाइड दैट दे कैन बी रिलीज्ड इन द वाइल्ड। मैडम ये क्या प्रचार हो रहा था उस समय आप लोग? क्या और ये पोचिंग का हो रहा था, तो समहाउ वी गॉट द इंटेलिजेंस, तो हमने उनको रेस्क्यू किया। पता चला ये कहाँ जा रहा था? नहीं, इसका तो अभी कुछ पता नहीं चला हमें। थैंक यू। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট,